আমাদের প্রথমে ছিল এক দফা নিয়ে আমরা কোটা সংস্কারে নামছিলাম। ধাপে ধাপে এই হাসিনা সরকার প্রত্যেকটা দাবি বানাতে আমাদের বাধ্য করেছে। এখন এমন পর্যায়ে পৌঁছে এসে হাসিনা নিজে হাতে করে আমাদের এক দফা দিতে বাধ্য করেছে। আমরা এখন কোনোভাবে সুযোগ নেই এক দফা থেকে পিছিয়ে যাওয়া। হাসিনা বলেছে আমাদের সাথে নাকি কথা বলবে, তার দরজা নাকি খোলা। আমরা বলতে চাই ওই দরজা খোলা থাকবে, তবে আপনি চলে যাবেন, আমরা তারপরে দেখবো ওখানে ঢুকবো কি ঢুকবে না। ওই খোলা রাস্তা থেকে, খোলা দরজা থেকে আপনি বেরিয়ে যান। এই এক দফা থেকে কখনো এই ছাত্র সমাজ পিছাবে না, না না। পতন হবে, পতন হয়ে গেছে। আরে হাসিনা বুঝবে কিভাবে বাংলার রক্ত কি? ও তো বাংলাদেশেই ছিল না, যুদ্ধের সময় তো ছিলই না, ও তো ছিল বিদেশে। ও তো এসব বিষয়ে কিছু বোঝে না। ও তো শিশু, শিশু দিয়ে কোনোদিন রাষ্ট্র পরিচালনা হয় না। এ পাগলা শিশু, ও হচ্ছে পাগলা শিশু, সেটা দিয়ে কোনোদিন রাষ্ট্র পরিচালনা হয় না। প্রত্যেকটা মানুষ এখন ডাক দিয়েছে হাসিনা এখন কুকুরের বাচ্চা ছাড়া ওর কিচ্ছু নাই, ওর পায়ের নিচে মাটি নেই, কিছু নাই। ও যতই বলুক আমাদের সাথে কথা বলতে আসে। আরে কার সাথে কথা বলবো? যে আমার ভাইয়ের রক্ত নিয়েছে, আমার এই লাল সবুজ পতাকার ভিতরে রক্ত দাগ লাগিয়েছে, তার সাথে আমরা বসবো, আমরা কথা বলবো? ও ভাবলো কিভাবে? ওর কি নলেজ? ও ভাবলো কিভাবে? ও অবিলম্বে এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে গেছে। রাজাকার, স্বৈরাচার, দুঃশাসন, ফ্যাসিবাদ, এই সমস্ত জিনিস এই স্বাধীন বাংলাদেশে থাকতে পারে না, পারবে না, পারবে না, পারবে না। ধন্যবাদ। আমার ভাই বোনেদের রক্তের বিচার চাই। শেখ হাসিনা বলেছে যে তাদের জন্য আমাদের দরজা খোলা, সে আমাদের সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু আমরা একটা সাক্ষাৎকারে দেখেছি সে আমাদেরকে বলেছে আমি কাদের সাথে কথা বলবো, তারা তো খুনি। তারা প্রথম আমাদেরকে রাজাকার বলেছে, তারপরে আবার আমাদেরকে খুনি বলেছে, এবং বলেছে যে আমরা কি কথা বলবো এই খুনিদের সাথে। এখন আমাদের একটাই দাবি, আমাদের ভাইদের বোনেদের রক্তের প্রতিদান চাই। আমরা একটাই দাবি তাদের কাছে করতেছি, আমাদের 6 দফা না 9 দফা, আমাদের এক দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। তার পদত্যাগের মাধ্যমে আমাদের এই আন্দোলন থামবে। তাদের মতন ভাইদের আমরা কখনো ভুলতে পারবো না। তারা আমাদের জন্য যা করেছে, আমরা যখনই আমরা ঘুমাইতে যাই তখনই শুধুমাত্র আমাদের একটা কথাই মনে আসে, পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি। আঙ্কেল একটু দরজাটা খুলেন, আঙ্কেল একটু দরজাটা খুলেন। তো আমরা তাদের কথা কখনোই ভুলতে পারবো না। তারা ইতিহাসের একটা নজিরবিহীন স্মৃতি হয়ে আমাদের মাঝে সারা জীবন থেকে যাবে। রক্তের উপর দাঁড়িয়ে আছি, আমাদের ভাই বোনেদের রক্ত, তারা আমাদের গর্ব, আমাদের দাবি মেনে নিতে হবে। আমরা কোনো আলোচনায় বসতে চাই না, এত রক্তের ওপর দিয়ে আমরা আলোচনায় বসতে পারবো না। আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো এবং যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা রাজপথে থাকবো। রাস্তায় আমরা রোদ্রের ভিতরে এইভাবে মরতে নামবো আমরা কোনোদিন ভাবিনি। আজকে এই একটা মানে কি বলবো, একটা শান্তিপূর্ণ আন্দোলন, সামান্য একটা কোটার আন্দোলন দাবি, সেখানে কিভাবে পুলিশ গুলি করে, সেখানে উপর লেভেল থেকে যে অর্ডার না দিলেও তো পুলিশ গুলি করতে পারে না। সেখানে দেখা যাচ্ছে শত শত ছাত্ররা নিহত হয়েছে। এখন তো আমরা কোনোভাবেই তার সাথে আমরা আলোচনায় যেতে পারি না। আমাদের দফায় এক, আমাদের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আমরা পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদেরকে ঘুমাইতে দেয় না। বাংলার ইতিহাসে কোনোদিন কোনো স্বৈরাচার, কোনো শাসক স্থায়ী হয়নি। ব্রিটিশরাও 200 বছর পরেও তারা পরাজিত হয়ে চলে গেছে এই দেশ থেকে। বাংলার মানুষের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ কখনো পরাজিত হয়নি, হবে না। আমাদের অভিভাবক, আমাদের বাপ চাচা খালু থেকে কৃষক, শ্রমিক, সরবরাহ এবং রিক্সা চালক থেকে সবাই আসছে, সবাই, কাউকে আর দমিয়ে রাখার মতো অবস্থায় এখন নেই। আমরা দেশবাসীকে একটাই মেসেজ, সেটা হচ্ছে শেখ হাসিনা পদত্যাগ করে সুন্দর মতো রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে সেটা জাতীয়ভাবে সবাই বসে তারপর সেই রাষ্ট্র পরিচালনা করবে। সবাই ঐক্যবদ্ধ। আসসালামু আলাইকুম। বলছি যে আমাদের ছেলে মেয়েরা যখন স্কুলে যায়, যখন ভার্সিটিতে, এদের ধরেন এরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরেও এরা লাঠিচার্জ, ধরেন গুলি করে সবার মারতেছে। আমরা তো তখন না এসে বসে থাকতে পারি না, আমাদের বাচ্চাদের বিপদে ফেলে আমরা তো বসে থাকতে পারি না। বলেন, এই কারণেই আমাদের আর কি আশা। এখন আমাদের একটাই দাবি যে আমাদের সরকার যেন সে পদত্যাগ করে, এটাই। তাছাড়া আমাদের আর কোনো কথা নেই।
না, আমাদের সবার জন্যই ইসের জন্য এসেছি, আমাদের বাংলাদেশের সবার জন্যই আমরা এসেছি, কারণ বাংলাদেশের সবাই বিপদে আছে। আপনারা দেখেন যে সবাই মানে একই কথা বলতেছে, আপনারা জনগণের কাছে যাইও জিজ্ঞেস করেন তারা কি বলে, একই কথা বলবে যেটা আমরা বলতেছি, বুঝেছেন? এটাই হলো আমাদের দাবি যে আমরা সবার পক্ষ থেকে এই কথা বলতেছি, একার জন্য না, সবার জন্যই কথা বলতেছি। দেখেন ঝিনাইদহ শহরে কত মানুষ আসছে, যে গুলি করবে, মারে ফেলবে, এই ভয় কিন্তু না নিয়ে সবাই আসছে, সবাই কিন্তু জানে যে এদের মেরে দেবে, তারপরেও সবাই আসছে। এই হলো কেন আমাদের, আর আমরা কি বলবো বলেন? আমরা স্বাধীনতা করেছিল আমাদের বাচ্চা দাদারা যে আমরা নিরাপদে ভালোভাবে থাকবো, কিন্তু সেটা তো কোনোভাবেই হচ্ছে না। এই জন্যই আমরা ধরেন সবার পক্ষ থেকেই এসেছি। আমরা আর কোনো মায়ের খালি বুক চাই না, আমরা চাই সরকার ক্ষমা চেয়ে, জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুক। আর কোনো হানাহানি রক্তপাত আমরা চাই না, বন্ধ হোক সব হানাহানি রক্তপাত। আন্দোলন চালানোর আগে সরকারের উচিত লজ্জা হওয়া, এত বড় অনাচার অত্যাচারের বিরুদ্ধে জনগণ এই যে জেগে সেটা ফুসে উঠেছে, অপমান মানে ইজ্জত থাকতে থাকতে আমার মনে হয় বিদায় নেওয়া উচিত। যারা এর সঙ্গে সহমত প্রকাশ করবে না, আমি মনে করব তারা বাংলাদেশের জাতীয় বেঈমান। যাদের কারণে আমরা ভাষা পেয়েছি, জাতীয়তা পেয়েছি, আমাদের সমস্ত কিছু পেয়েছি, তাদের সঙ্গে যদি আমরা সহমত প্রকাশ না করি তাহলে আমরা মনে করব আমরা জাতীয় বেঈমান। এই জন্য সবাই আসা দরকার, যার যা কিছু আছে সব কিছু নিয়ে প্রতিবাদ করা দরকার। এটা আমরা চাই শেখ হাসিনা পতন হোক, বিচার চাই। শেখ হাসিনা ধ্বংস করে দিল, আগুন ধরিয়ে দিল শেখ হাসিনা। চাই রক্তের বিনিময়ে তাকে গদি থেকে নামতে হবে, তার এক দফায় এক দাবি, তাকে গদি থেকে নামতে হবে। আমাদের সরকারের রাস্তায় মরল কেন? তার বিচার চাই, আমরা তার বিচার চাই।